আজ 18 ডিসেম্বর মাগুরা 1 আসনের ধানের শীষের প্রার্থী আলাদ মনোয়ার হোসেন খানের পক্ষে আমরা মাগুরা জেলা বিএনপির নেতৃত্বে আমরা ডিসি অফিসে মনোনয়ন ফর্ম তুলতে যাই। সেখানে আমাদের অতিরিক্ত নেতাকর্মীর সমাগম ঘটাই। আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের ডিসি অফিসে ডিসি স্যারের রুমের সামনে থেকে বলে যে সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে সিনিয়র কয়েকজন বাদে সবাই নেমে যাও, সবাই কেউ ভিতরে থাকে না। আমরা সমস্ত নেতাকর্মীদেরকে আমাদের অনেক জেলা বিএনপির নেতা আছে, শ্রমিক দলের নেতা আছে, ওলামা দলের নেতা আছে, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সবাইদেরকে নিয়ে আমরা বেরিয়ে আসছি এবং 2 তলা থেকে শুরু করে আমরা নিচ তলা পর্যন্ত সবাই আমরা যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় সবাইকে নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এখানে কাউকে কোনো প্রকার যে অভিযোগটা আমরা কেবল শুনলাম, এটা একটা ভিত্তিহীন এবং মিথ্যা। এই ধরনের ওনার সাথে তো আমাদের দেখাই হয়নি, কথাই হয়নি। উনি এই ধরনের মিথ্যা অপবাদটা কিভাবে দেয়? আর এইখানে যে কথাটা বলা হয়েছে যে আমি এবং আমার আহ্বায়ক, আপনারা তো এখানে লাইভে ছিলেন, সার্বক্ষণিক লাইভে দেখেছেন। এখানে কি কোনো কারুর অভিযোগ শুনেছেন যে কারুর সাথে কাউকে বের করে দেওয়া হয়েছে, কাউকে বাক বিতরণ করা হয়েছে, কারোর সাথে সংঘর্ষ হয়েছে? আর ডিসি অফিস সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায়। যখন এডিসি কাদের সাহেব আমাদেরকে বলেন যে ভাই আচরণবিধির লঙ্ঘন হবে, আপনারা 2 তলার থেকে শুরু করে নিচে এত লোক সমাগম, সবাইকে সরাই দেন, তখন কিন্তু আমরা সবাইকে সরিয়ে নিয়ে চলে আসছি এখান থেকে। আমাদের কারোর সাথে কোনো বাক বিতণ্ডাও হয়নি, কারোর সাথে 2 কথাও হয়নি। আমাদের নেতাকর্মী যারা ছিল তাদেরকে আমরা নিয়ে সরিয়ে এসেছি। এখানে 2 আসন থেকে কে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, কে মনোনয়ন নিতে এসে সে 1 আসন না 2 আসন থেকে নিতেছে তাও আমরা জানি না। কিন্তু উনি এই যে ভিত্তিহীন একটা অপবাদ দিলেন, আপনাদেরকে আমি ডিসি অফিসে লাইভ প্রোগ্রাম করতে দেখেছি। তা আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা কি ধরনের কোনো কর্মকাণ্ড দেখেছেন যে আজকে এখানে কোনো বিশৃঙ্খলা হয়েছে, কারোর সাথে বাক বিতণ্ড হয়েছে? উনি এই ভিত্তিহীন রিপোর্টটা কোথায় থেকে পেলেন? তা আমরা এই সুস্থ পাই, সমাধান চাই। আর আজকে যারা আমাদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, ইনি একটা মাতাল, একটা মদখোর এবং বিগত 17 বছর আপনার বীরেন শিকদারের সাথে আত্মহাত করে উনি ভাটার ব্যবসা, ওনার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু করেছে। একটা মাতাল লোক। কিন্তু আর 7-8 লোক আছে যে আপনার ডাকাত বাচ্চু নাম বলে সবাই চেনে। 17 বছর আওয়ামী লীগের সাথে আত্মহাত করেছে। যেখানে যে লোকগুলো দেখেছি, আমাদের বিরুদ্ধে যেহেতু আজকে ওরা অপবাদ দিয়েছে, আমরা এখন থেকে ওদের বিরুদ্ধে সত্য প্রকাশ করবো। ওদের বিরুদ্ধে যত সত্যগুলো আছে, ওরা 17 বছর আওয়ামী লীগের কাছে সুবিধা নিয়েছে, আওয়ামী লীগের কাছে আতাহাত করেছে, আওয়ামী লীগের কাছে বাণিজ্য সুযোগ সুবিধা নিয়েছে। এবং এই যে আপনার শালিকা এবং মোহাম্মদপুরকে যারা আছে, দেখেন তো এদের বিরুদ্ধে 17 বছর এরা কি করেছে। এদের আমল নামা গুলো দেখেন। এরা আজকে আমাদের নামে যে কথাগুলো বললো, এটা ভিত্তিহীন। আমি আপনাদের কাছে বিচার দিলাম। আপনারা যেহেতু ছিলেন ওইখানে, সার্বক্ষণিক ছিলেন, আমাদের ভূমিকাটা আপনারা দেখেছেন। আমরা কিন্তু সবাইকে, আমাদের দায়িত্ব ছিল যে সবাইকে নিয়ে বেরিয়ে আসার এবং নির্বাচনী আচরণবিধিতে লঙ্ঘন না হয়, শান্তিপূর্ণ পরিবেশ থাকে। ডিসি অফিসে এত ভিড় করা যাবে না, যে কারণে আমরা সবাইকে নিয়ে বেরিয়ে এসেছি। আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা সঠিক বিচার চাই। হ্যাঁ।